মঙ্গলবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে নিউ মার্কেট পর্যন্ত বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া বা এসডিপিআই। কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলি থেকে আসা মিছিলের প্রধান দাবি ছিল সব অপরাধীর শাস্তি চাই, সব রোগীর চিকিৎসা চাই, আখলাক থেকে সাবির মোল্লা সবার ন্যায় বিচার চাই, দেশ জুড়ে বেড়ে চলা পিটিয়ে হত্যা বন্ধ করতে হবে, রাজ্যের বাইরে যে কোনো জায়গায় বাঙালিদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে, বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট ফিরিয়ে দিতে হবে, জাতিভিত্তিক জনগণনায় সব জাতির অর্থসামাজিক অবস্থা তুলে ধরতে হবে, ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। মিছিলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কলকাতার রাজপথ। এদিনের বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ডে বর্ণাঢ্য হয়ে ওঠে মিছিলের আকর্ষণ। মিছিলে হাঁটেন দলের রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, সহসভাপতি স্বপন কুমার বিশ্বাস, মোহাম্মদ সাহাবুদ্দিন, রাজ্য সম্পাদক গোলাম মর্তুজা, ওমেন ইন্ডিয়া মুভমেন্টের জাতীয় সভাপতি ইয়াসমিন ইসলাম। কলকাতার কর্পোরেশন পার্শ্ববর্তী ময়দানে সভার মধ্য দিয়ে প্রতিবাদ মিছিলটি শেষ হয়। সভায় বক্তারা বলেন, ওয়াকফ বিল শুধু মুসলিমদের সম্পত্তি দখলের ষড়যন্ত্রই নয়, সব সমাজের কল্যাণার্থে দানকৃত সম্পত্তি দখলের ষড়যন্ত্র। তাই এই ওয়াকফ বিল সব ধর্মের ওয়াকফ সম্পত্তি সরকারি সম্পত্তিতে পরিণত করার কৌশল। ওয়াকফ বিল প্রত্যাহার করার জন্য সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের জরুরি। শুধু আরজিকর নয়, দেশে ঘটে চলা মুসলিম সহ আদিবাসী দলিত সব বেআইনি হত্যার ন্যায় বিচার করতে হবে। এদিন মহিলা নেত্রী ইয়াসমিন ইসলাম আর কি বলতে চেয়েছেন শুনুন। बहुत सारी चीज़ों को लेकर के, पर्टिकुलर किसी एक चीज़ के लिए नहीं है। जो सरकार ने एंटी बिल जो लाने की कोशिश की है वक्फ बोर्ड के लिए, उस बिल को हम पूरी तरीके से नकारते हैं, क्योंकि ये मुसलमानों के खिलाफ भी बनाया गया है और सरकार जब से सत्ता में आई है तब से हर एक चीज़ मुसलमानों के खिलाफ चाल चल रही है। तो हम इस सरकार की किसी की चाल को कामयाब नहीं होने देंगे। और वक्फ बिल का जहाँ तक ताल्लुक है, यहाँ की बहुत सारी प्रॉपर्टी मुसलमानों ने डोनेट कर दी है, अभी से नहीं बल्कि हमारे पूर्वजों ने जो डोनेट किया है उसको सरकार रखने के चक्कर में है। तो हम इसको बिल्कुल बर्दाश्त नहीं करेंगे, इस बिल को हम पूरी तरीके से खारिज करेंगे। और इसको सुप्रीम कोर्ट भी तो खारिज कर चुकी है, इसके बारे में आपका क्या कहना है? देखिए, सुप्रीम कोर्ट ने ये কলকাতার একাধিক এলাকা ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়।
আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।